আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স 1 এর প্রথম দুই নম্বর অধ্যায়ে যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো এর কয়েকটা রচনামূলক প্রশ্ন সমাধান করব। সো এই ম্যাথগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাথ কিন্তু সেম টাইপের। যদি একটা ভালো করে বুঝতে পারো পরেরগুলো কিন্তু সবগুলো কিন্তু তুমি করতে পারবা। সো এই ক্লাসটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেখো আমি তোমাদের উদাহরণ হক বইয়ের 16 নম্বর একটা প্রশ্ন উঠাইছি যে x plus y plus z equal 9, 2x plus 5y plus 7z সমান 52, 2x plus y minus z equal 0। তাহলে এটা দিক দেখো আমরা তিনটা জিনিস কিন্তু লক্ষ্য করা যায়। এর মধ্যে x একটা কি চলক, আর x এর আগে কি সহগ, আর এবং শেষে একটা লাইন। তাহলে এখানে আমরা দেখো যদি x y z এর চলক আমরা x ধরলাম চলকগুলা, এবং সহগ ধরলাম a, এবং শেষের যে লাইন সেটা দিলাম এল। তাহলে এই সমীকরণটা আমরা এভাবে লিখতে পারি না? দেখুন আমরা এবার লিখবো যে ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ তিনটি নিম্নে লেখা যায়। তাহলে আমরা এখানে দেখো জাস্ট এটা তোমাদের লেখা লাগবে না, হ্যাঁ। তাহলে এখানে আমরা যদি এটা চলক কত এ না, সহগ কত এ আর চলক কত এক্স, তাহলে এক্স সমান শেষের লাইনে কত এল না, তাহলে এক্স সমান এল লেখা যায়, এক্স সমান এল। তাহলে আমরা এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা এখানে এ সমান এর সহগ বলে নিব। তাহলে দেখো এখানে এক্স এর সহগ কত 1, এক্স এর সহগ 2, এক্স এর সহগ 2, ওয়াই সহগ 1, এ ওয়াই সহগ কত 5, এ ওয়াই সহগ 1, এ জেড এর সহগ 1, এ জেড এর সহগ 7, এ জেড এর সহগ -1। এই সমান আমরা যে চলক তার মানগুলো নিলাম। তারপর হচ্ছে x সমান এক্স ওয়াই জেড, এক্স সমান এক্স ওয়াই জেড এর চলকগুলা, এবং এল সমান শেষের যে লাইন আছে 9, 9, 52 এবং 0। তাহলে এই সমান আমরা মানগুলো নিলাম আর চলকগুলা সবগুলো নিলাম, এক্স সমান চলকগুলা, এল কি শেষের লাইনটা। এবার আমরা এর মান বের করব। তাহলে এ যদি আমরা নির্ণয় করি, যদি আমরা 1 নিই তাহলে এই বরাবর বাদ যাবে, মানে সারি বরাবর কলম বরাবর বাদ যাবে, থাকছে 5/1 7/-1। এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, তাহলে 5 আর -1 গুণ করলে -5, এই সূত্রের একটা মাইনাস বসবে, 7 7। এবার তারপর এটা দ্বিতীয়টা হবে মাইনাস, তাহলে যদি 1 নাও তাহলে সারি কলম বরাবর বাদ থাকছে 2 আর 2 7 আর -1, তাহলে 2 আর -1 গুণ করলে -2, সূত্রে মাইনাস, 7 দুগুণে 14। তাহলে এটা এবার এটা 3 নম্বরটা দেখো +1, তাহলে এই সারি বরাবর কলম বরাবর বাদ থাকছে 2 আর 2 5 আর 1, তাহলে এটার সাথে আর গুণ করো, তাহলে 2 কে 2, সূত্রে মাইনাস, 5 দুগুণে 10। তাহলে এখান থেকে দেখো -5 আর -7 -12, -14 -2 16, -16 আর -1 গুণ করলে +16, 10-এর মধ্যে 2 বাদ দিলে -8 আর +1 গুণ করলে -8 হবে। তাহলে এখান থেকে দেখো -20 +16, তাহলে -4। তাহলে আমরা এর মান পেলাম কত? -4। এবার আমরা এর উপাদানগুলো সহগুণক করব। এ উপাদান গুলো সহগুণক। তাহলে প্রথম আমরা A11 বের করব।
এ 1 1। প্রথম ধাপে কি প্লাস, তাহলে দেখো যদি 1 নি তাহলে এ বরাবর 5 আর 1 থাকে 7 আর -1 না, 5 আর 1 7 আর -1। তাহলে এখান থেকে আমরা যদি মান বের করি 5 ওকে 5, শুরুতে মাইনাস 7 ওকে 7, তাহলে 7 5 12। তারপর এটা হবে কি মাইনাস, শুরুতে মাইনাস দ্বিতীয় না, তাহলে 1 2 কি হবে মাইনাস। তাহলে যদি আমরা 2 নাম্বারটা নিই তাহলে সারি এই কলাম বরাবর থাকছে 2 আর 2 7 আর -1, 2 আর 2 7 আর -1। তাহলে মাইনাস আছে মাইনাস, দেখো 2 ওকে 2, শুরুতে -7 দোকানে 14, আর 14 আর দিয়ে কত 16 আর মাইনাস গুণ করলে প্লাস 16। এবার এ 1 3 3 নাম্বারটা, 3 নাম্বার এটা যদি নাও তাহলে এই বরাবর 2 আর 2 5 আর 1 থাকছে না, ওকে 2 আর 2 5 আর 1 5 আর 1। তাহলে এখান থেকে যদি আমরা মান বের করি তাহলে 2 ওকে 2, আর সূত্রে -5 দোকানে 10, তাহলে এই মান আসছে কত -8। এটা মান আসলো -8। আশা করছি এই পর্যন্ত বুঝতে পারছো। এবার আমরা 2 নাম্বারটা 2 1 2 নাম্বার সাইনে করব। তাহলে এটা কি হবে সূত্রে মাইনাস মাইনাস, এখানে দেখো যদি আমরা এটা নিই তাহলে এই সারি আর কলাম বরাবর থাকছে 1 আর 1 1 আর -1 1 আর 1 1 আর -1। এটা যদি আমরা আর গুণ করে দেখো -1, এখানকে মাইনাস আছে যে মাইনাস, সূত্রে -1 কে 1, তাহলে 1 আর 1 -2, আর মাইনাস গুণ করলে +2 এ 2 2। তাহলে 2 2 মানে এটা যদি ধরি তাহলে দেখো এই সারি বরাবর এই কলাম বরাবর বাদ থাকছে 1 আর 2, এই সারি এই কলাম বরাবর বাদ 1 আর 2 1 আর -1 1 আর 2 1 আর -1। তাই এটা যদি গুণ করা আর গুণ করো -1 সূত্রে -2 কে 2, তাই এটা হচ্ছে কত -3। তাহলে 2 2 এর মান কত পেলাম -3। এবার আমরা এবার এটা আছে সূত্রে -3 নাম্বারটা দেখো, তাহলে 2 3 সূত্রে মাইনাস। তাহলে এটা যদি ধরি তাহলে এ বরাবর বাদ থাকছে 1 আর 2 1 আর 1 1 আর 2 1 আর 1। তাই এটা যদি গুণ করো আর মাইনাস আছে মাইনাস 1 ওকে 1, সূত্রে -2 ওকে 2, তাহলে -2 এর মধ্যে প্লাস একবার দিলে -1 -1 সাথে মাইনাস গুণ করলে +1। তাহলে এটা আমরা মান পেলাম কত +1। এবার আমরা এবার 3 নাম্বারটা নিয়ে কাজ করবে 3 1। তাহলে এটা হবে সূত্রে প্লাস, তাহলে যদি এটা নিয়ে 2 নাম্বারটা নিয়ে দেখো যে 2 নিয়ে তাহলে সারি বরাবর কলাম বরাবর বাদ থাকছে 1 আর 5 1 আর 7 1 আর 5 1 আর 7। তাহলে এটা আর গুণ করো 7 ওকে 7 সূত্রে -5 ওকে 5। তারপরে 2 নাম্বারটা এ 3 2, তাহলে 3 2 যে 2 নাম্বারটা ধরো তাহলে এই সারে এই কলাম বরাবর বাদ থাকছে 1 আর 2 1 আর 7 1 আর 2 1 আর 7। তাহলে এটা আর গুণ করো 7, আর এখানে দেখো সূত্রে কিন্তু 2 নাম্বারটা সূত্রে মাইনাস হবে। দেখো মাইনাস এটা মনে রাখা একটা টেকনিক, এটা প্লাস মাইনাস মানে 3 কোণা বরাবর প্লাস দিবা, বাকিগুলো কি হবে মাইনাস। এটা মনে রাখা টেকনিক যে প্রথমটা প্লাস হবে দ্বিতীয়টা মাইনাস হবে তারপর প্লাস, তাহলে শেষের এটা কি প্লাস হবে দ্বিতীয়টা হবে মাইনাস, তাহলে এখানে মাইনাস এই মাইনাসটা দিয়ে দিবা। 7 7 সূত্রে -2 কে 2, 7 এর মধ্যে 2 বাদ দিলে 5, আর এই -5 এর 3 এর মান কত হবে -5। এবার 3 3 সূত্রে কি হবে প্লাস, সূত্রে প্লাস, আর প্লাস মাইনাস
এবার যদি এটা ধরো, তাহলে এই সারি আর কলাম বরাবর বাদ থাকছে 1 আর 2, 1 আর 5, 1 আর 2, 1 আর 5। তাহলে এটা যদি আর এর গুণ করো, 5 কে 5, সূত্রে মাইনাস 2 কে 2, তাহলে কত হবে 3। তাহলে আমরা এখানে কিন্তু প্রথম সারি, দ্বিতীয়, তৃতীয় সারি কিন্তু এই মানগুলা পেয়ে গেছি। এবার আমরা যে কাজটা করব সেটা যে উপরে মুছে দিই, দেখবো যে এর উপাদানগুলো নিয়ে, এ উপাদানগুলো নিয়ে নিয়ে বি এর নিয়ে গঠিত ম্যাট্রিক্স, গঠিত ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে বি সমান, যে আমরা এর উপাদান প্রথমটা কত পাইছি দেখো -12, তারপর 16, তারপর -8। এবার আমরা এটা এখানে লিখবো যে প্রথমে -12 আর 16 -8, তারপর দ্বিতীয়টা কত পাইছে 2, তারপর কত -3, তারপর কত 1, তারপর 3 নম্বরে এটা পাইছে কত দেখো 2, তারপর কত -5 এবং +3। তাহলে আমরা এখানে এর মানটা কত পাইছি -4। চেষ্টা করে এটা আমরা একটু মুছে দিয়ে দিই। এবার আমরা লিখবো হচ্ছে adjoint a, adjoint a সমান b t। এই ক্ষেত্রে আমরা adjoint, এখান ক্ষেত্রে সারিকে কলামে করব, কলামকে সারিতে রূপান্তর করব। তাই এখানে -12 আছে, -12 এই সারিকে কলাম করো, 16 -8 আছে, -8, তারপর সেকেন্ড 2, 3, 1, 2, -5, 3। আমরা adjoint বিটি মানে আমরা এই সারিকে কলামে করলাম, সারিকে কলামে করলাম। এবার আমরা এই মানটা এবার 1 নম্বর সমীকরণে বসাই দিব। তার একটা আমরা এ ইনভার্স মানে adjoint a বাই a, এ ইনভার্স মানে adjoint a বাই a। তাহলে adjoint a এর মান কত পাইছি দেখো, এই যে এটা কি 1 বাই a, এর মান কত পাইছি আমরা -4, 1 বাই -4, এবং adjoint a এর মান কত দেখো, এই যে -12, তারপর 16, -8, 2, -3, -5, সরি 2, -3, 1, 2, -3, 1, then 2, -5, 3, 1/4। এই মানটা আমরা এ ইনভার্সের মানটা পেলাম। এবার আমরা এটার মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। লিখব যে 1 নং সমীকরণে মান বসিয়ে পাই, আমার 1 নম্বর সমীকরণ ছিল কি x সমান l ছিল না, x সমান l। তাহলে আমরা x সমান কি লেখা যায়, x সমান l ভাগ a লেখা যায়। তাহলে x সমান কি a ইনভার্স l লেখা যায় না। ওকে, এবার দেখো a ইনভার্স এর মান আমরা কত পাইছে 1 বাই -4, -12, 16, -8, তারপর হচ্ছে 2, -3, 1, 2, -5, 3। এবং এল এর মান কত পাইছিলাম শেষের গুলা, যে 0, 9,
52 আর কত 0 এল এর মান। এবার আমরা এটা এটা আমি গুণ করো, যে 1/-4 আছে, -4 রাখলাম, 9 দিয়ে মানে 12 আর 9 গুণ করলে -108। এবার 52 দোকানে 104, 2 দিয়ে যে গুণ করলে 0। আবার 16 দিয়ে 9 গুণ করো, 16 দিয়ে 9 গুণ করলে হবে 144 প্লাস 140। 3 দিয়ে 52 গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, 3 দিয়ে 52 গুণ করলে পাবো হচ্ছে 156, 156 প্লাস 0 সাথে গুণ করলে কি হবে 0। 8 নং 72, এই যে মাইনাস আছে, -72। তারপর আছে 52 দিয়ে 1 গুণ করো, 52 আর 0 সাথে গুণ করলে কি হবে 0। এবার -1/4, 108 থেকে 104 বাদ দাও, তাহলে কত -4, 140 থেকে 156 বাদ দাও, 140 থেকে 156 বাদ দিলে আবার 12, -12 আর 52 থেকে 72 বাদ দিলে -20। আশা করছি এতটুকু বুঝতে পারছো। এবার এটা আমি এখানে লিখবো, যে আমরা পাইলাম কি -1/4, -4 -12 -20, এটা তো, তাই না? এবার দেখি 4 দিয়ে 4 ভাগ করা কত, মাইনাস মাইনাসে প্লাস, 4 ওকে 4 1, মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12, 3 4 5 20, 5। তাহলে আমরা কিন্তু x এর মানটা পেয়ে গেছি, যে তাহলে অতএব লিখতে পারি x সমান কত 1, y সমান কত 3 এবং z সমান কত 5। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।